কোচিং সেন্টারে জঙ্গি কার্যক্রম শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টরস ইংলিশ কোচিং সেন্টারের আড়ালে জঙ্গি কার্যক্রমকে ঘিরে ভাবিয়ে তুলেছে রাজশাহীবাসীকে। শিক্ষানগরী হিসেবেই খ্যাত রাজশাহী, শিক্ষানগরীর কোচিং সেন্টারে এমন জঙ্গি কার্যক্রম মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। দূর দূরান্ত থেকে অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য রাজশাহী নগরীতে পাঠান। অভিভাবকরা নিশ্চিন্তে থাকেন, স্কুল কলেজে সন্তানটা যতটুকু পড়াশোনা করুক না কেন, কোচিং সেন্টারে অন্তত একটু ভালো পড়াশোনা করবে। কিন্তু শিক্ষার্থীদের এখন কোচিং সেন্টারে দিতে হয়তো হাজারবার ভাবতে হবে অভিভাবকদের। যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন কোচিং সেন্টারের মালিক মোন্তাসেবুল আলম আনিন্দ। তার বিরুদ্ধে অভিযোগ কম ছিল না। যৌথ বাহিনীর হাতে আটক আনিন্দের সহযোগী রবিন ও ফয়সাল মূলত জঙ্গি আস্তানার পাহারাদার ছিল, এটাই বলা যায়। রাজধানী হলি আর্টিজানে জঙ্গি হামলায় আটক হয়েছিলেন আনিন্দ। দাবি শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার আসামি ছিলেন তিনি, গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রভাব খাটিয়ে তাকে মামলা থেকে বাদ দেয়। তিনি সাবেক মেয়রের চাচাতো ভাই বলে কথা। স্থানীয়রা বলছেন 2024 সালের জুলাই আন্দোলনে আনিন্দের কোচিং সেন্টার থেকেই অস্ত্র সরবরাহ করা হতো। আওয়ামী লীগ সরকার পতনের পর নাশকতা সৃষ্টির জন্য অস্ত্রগুলো তার কোচিং সেন্টারেই রেখেছিলেন তিনি, কারণ নিরাপদ জায়গা হিসাবে কোচিং সেন্টারকে তিনি বেছে নেন। কোচিং সেন্টারের নামে জঙ্গি কার্যক্রম, এর নেপথ্যে বা রহস্য কী, যা খোঁজার চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাগুলো। আপনারা দেখছেন কাদিরগঞ্জ এলাকার সেই পুকুর, যে পুকুরে অস্ত্র মজুত রাখা হয়েছে বলে যৌথ বাহিনীর সন্দেহ ছিল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিয়ে এই পুকুরে তল্লাশি চালানো হয়। যদিও শেষ পর্যন্ত এই পুকুর থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়নি। টানা অভিযানের পর ডুবুরি দল সেখান থেকে ফিরে আসে। মূলত অস্ত্রগুলো রাখা হয়েছিল কোচিং সেন্টারের মধ্যেই, পাওয়া গেছে সেখান থেকে।